ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও গাইস। তো আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওরফে মোবাইল জিটিএ 5 গাইস। কালার দেখে বুঝতেই পারতেছো এইটা কিন্তু গাইস কোনো এডিটিং না ভাই, এটা এডিটিং নেই। যে দেখো ঘুষে মুষে সব কিছু দিতে পারি, চাইলে এই ইয়াগুলো ব্লাস্ট করতে পারি। এইটা কিন্তু এডিটিং না গাইস, আমাদের কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে নতুন আপডেট আসছে। অ্যান্ড আজকে যেহেতু আজকেই কিন্তু আসছে, এই জন্য আমি বানাইতে বসে গেছি। অ্যান্ড কী কী আসছে নতুন তাও সঠিকভাবে জানি না, বাট তারপরও বানানোর ট্রাই করতেছি। লেটস গো গাইস, কি কি আসছে আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাই। বাট চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই এই কালারটা আমি কিভাবে করছি, আমি তোমাদেরকে ওইটাও দেখাই। গাইস তোমরা এখন আপডেট দেওয়ার পর জাস্ট 8 জিবি আরজিএস টুলসে যা জাস্ট লিখবা RGB, ঠিক আছে? 8 জিবি করার পর ওকে, ডান। গাইস দেখো এই যে কালার চেঞ্জ, পুরো ভাই ক্রিস্টাল কালার করে দিছি। অ্যান্ড আমি তোমাদেরকে কিছুদিন আগেও বলছিলাম যে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3তে নতুন একটা আপডেট আসতেছে, যেই আপডেটে আমরা আমাদের গ্রাফিক্সের কালার চেঞ্জ করতে পারবো। সো গাইস দেখতে পারতেছে, এই যে দেখো আমাদের অরিজিনাল কালার হলো গাইস এটা এটা হলো আমাদের অরিজিনাল কালার, যেটা আমাদের আগেও ছিল এখনো আছে। বাট আমরা এখন চাইলে আমাদের গ্রাফিক্সের কালার মাল্টিপল ভাবে বানাইতে পারবো, যেমনটা গাইস তোমরা ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3Dতে দেখছিলা। বাট ওইটা কিন্তু ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3D প্রথম থেকেই স্টার্ট করছিল। বাট আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dও ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3D থেকে কপি করে, যেটা আমি তোমাদেরকে এর আগে অনেকগুলো এপিসোডে বলছি যে এ এরে কপি করে, এ আবার ওরে কপি করে। মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dও ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3D রে কপি করে, আবার ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3Dও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D রে কপি করে ভাই সাব। গাইস মেইন কথা হইলো যে তোমরা তো গ্রাফিক্সটা দেখলা। গ্রাফিক্স আমি তোমাদেরকে তো দেখাইতে পারি না, আমি বলছি তোমরা নাকি দেখছো 8 জিবি, ঠিক আছে? এই যে 8 জিবি লেখার পর তোমরা জাস্ট সাইন করলে এই আইকনটা আসবে, ঠিক আছে? এই যে SSAO, এই জিনিসটাতে তোমরা যদি ক্লিক করো তোমাদের গ্রাফিক্সের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যদি আবার তোমরা এই টিক সাইনটা উঠায় দাও তাহলে তোমাদের গ্রাফিক্সের কালার নর্মাল মানে একটু ব্লার হয়ে যাবে। আল্লাহ তোমাদের যেই কালারে থাকবে আমি তোমাদেরকে দেখাই। এই যে আমরা যদি এই কালারটাও দেই, দেন আমরা যদি SSAW এটা দেই, যেটা আমরা বলি কালার কন্টেস্ট, যারা ভাই কিভাবে বুঝাই, টেক্সচার আর টেক্সচার না, কন্টেস্টে গেলে আরেকটা আছে ভাই, কি জানি টেক্সচার না কি জানি একটা নাম, ওইটার ফটোশপের মধ্যে দেখছিলাম আর কি। ওইটা দিলে এইরকম এক্স্যাক্টলি এরকম কালার বানানো যায়, মানে জিনিসটার একটু ফোকাস করে ভাই গাঢ়ভাবে করা দেখায় আর কি। সো এই SSAO এটাও সেম সেম ক্যাটাগরির একটা ইয়া, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D কালার চেঞ্জ করার জন্য যখনই আমরা এই টিক সাইনটা উঠাই দিব তখন আবার দেখো এই যে ব্লার হয়ে গেছে, ঠিক আছে? সো এই জায়গায় আবার কালার কন্টেস্টও আছে, তোমরা চাইলে এটার কালার আরো ডিপলি মানে আরো ইয়া করে দিতে পারো। দেন তোমরা যদি আবার SSAW দাও, SSAO এটা দিলে দেখো আরো গাঢ় হয়ে গেছে ভাই, যেটা দেখবো সবগুলো একটু ক্রিস্টাল ক্লিয়ারের মতো হয়ে গেছে। বাট গাইস কথা হচ্ছে যে আমাদের যে নর্মাল যেটা দেখো, নর্মালটা কিন্তু অনেকটাই বেস্ট। কিন্তু গাইস ওই যে যদি আমরা কালার চেঞ্জ করি, ঠিক আছে, চেঞ্জ করার পর যদি আবার ঢুকি এখন কেমন যেন ভাই একটু চেঞ্জেস চেঞ্জেস লাগতেছে। বাট আসলে চেঞ্জেসের কিছুই নাই, সব আগের মতোই। না মেবি একটু চেঞ্জেস আছে, হ্যাঁ আমার কাছে এখনো মনে হচ্ছে একটু চেঞ্জেস আছে। RGB, সো আমরা আবার একটু দেখি, দেখে দেন তোমাদেরকেও একটু দেখাই। এই যে SSAO এটা সরাইলেই বাস এখন গাইস নর্মাল, দেখো সম্পূর্ণ নর্মাল। সো গাইস এইগুলো আমাদের গ্রাফিক্স প্যাক, যেটা এইবারের আপডেটে কিছুক্ষণ আগে আসছে। এন্ড কিছুক্ষণ আগে আমি আপডেটটা দিছি প্রতিগেমার বিডিতে, তোমরা অবশ্যই দেখছো। সরি প্রতিগেমার বিডিতে তো এখনো দেখো না, বিকজ প্রতিগেমার বিডিতে আসে 2টার সময়, বাট এটা আসবে 10টার সময়। সো এরপরে যেটা আমরা যদি, আচ্ছা তোমাদেরকে আগে দেখাই, আমরা যদি কোনো গাড়ি নেই, সাপোজ ধরো আমি 2000 দিয়ে রোলস রয়েস, কি 2000 না কত আমি জানি না, হ্যাঁ রোলস রয়েসটাই নিলাম, ঠিক আছে? রোলস রয়েসটা নেওয়ার পর আমরা একটু টান দিয়ে দেই, দেখো টান বলতে আর কি একটু গাড়িটা চালায় দেখাই। গাইস তোমরা এখন থেকে গাড়ি যখন চালাবা, আমাদের যে আগে স্লো মোশন করতাম না, আমরা স্লো মোশন যদি ক্লিক করো গাড়ি দেখো ভাই সুপার জাম্প দেয়। এই যে দেখো স্লো মোশন করলেই জাম্প দিবে। এই যে আমি যে কয়বার স্লো মোশন করবো ওই কয়বারই জাম্প করবো। জাস্ট আমি তোমাদেরকে দেখাই, ফুল স্পিড দিয়ে দেখে ভাই গাড়ির অস্তিত্বই থাকবো না একবারে, এত এত জোরে স্টান্ট করবো আজকে। বুম, এই যে দেখো গাইস, দেখছো? এক্স্যাক্টলি এটাই। বাট অতিরিক্ত পরিমাণে যদি তোমরা স্লো করো তাহলে ভাই গাড়িও থাকবে না, তুমিও থাকবা না। সো গাইজ আরেকটা জিনিসটা এই জায়গা পর্যন্ত যেহেতু আসছি, আরেকটা জিনিসও তোমাদেরকে দেখাই। এই যে আমরা এই জায়গা থেকে একটা বাইক নেই, ঠিক আছে? ধরো যেটা ZX10টাই নেই, যেহেতু এটা মডিফাই করা অনেকটাই।
এই জায়গা থেকে আমরা জাম্প করব, স্লো মোশন তো অবশ্যই লাভ দিবে, গাড়ি যেহেতু লাভ দিছে বাইকও তো লাভ দেওয়ার কথা। So আমি তোমাদেরকে এটাও একটু দেখাই দিই। স্লো মোশনে গাড়িটা ঠিকই জাম্প করছে, জাস্ট গাড়িতে দিছে, বাট তোমাদের বাইক যেটা আছে বাইক কিন্তু স্লো মোশন আর কোনো মোশনে কাজ করবো না, মানে কাজ করবো না বলতে আর কি, জাম্প করবো না। ভাই এটা তো সুইসাইড হয়ে গেল। সো যাই হোক, আমি আবার তোমাদেরকে একটু দেখান লাগবো, বাইক যেটা আমাদের বাইক ওইটা গাইস জাম্প করে না, কিন্তু যেটা আমাদের কার, যেটা আমরা নিজেরা স্পন করি। বাই দ্য ওয়ে আরেকটা জিনিসও ক্লিয়ার করে দিই, এই যে বাইকে কিন্তু যতই স্লো মোশন করি কোনো লাভ হইতেছে না, ঠিক আছে? বাইক কিন্তু বাইকের জায়গায় রয়ে যেতেছে। বাট কথা হয়েছে গাইস, গাড়ি তো জাম্প করে। সো এনপিসির গাড়িটা নিয়ে আমরা আজকে ট্রাই করি আবার। চলো এনপিসি গাড়িটা নিয়েও তোমাদেরকে দেখাই। এই যে আমি উঠলাম এনপিসির গাড়িতে। সো চলো আমরা একটু সামনে আবারও টান দেই। টান দেওয়ার পর এই যে দেখো আমি কিন্তু জাম্পে ক্লিক করতেছি, মানে আমাদের যে স্লো মোশনের বাটনটা ওই জায়গায় আমি আবারও অনেকগুলো ক্লিক করতেছি, কিন্তু গাইস দেখো কোনো ক্লিকই ধরতেছে না, পুরো গেম স্লো হয়ে যেতেছে, বাট জাম্প করতেছে না। এক্স্যাক্টলি গাইস আমি আবার তোমাদেরকে সেম গাড়িটা নিয়ে দেখাই যেটা আমি স্পন করব। সো দেখো ওই গাড়িটা কিন্তু আবার ঠিকই জাম্প করব। এই যে দেখো এই জায়গা থেকেই নামায় দেখাই, এক্স্যাক্টলি 700 ডায়াল করলে, আরে বাইরে 700 ডায়াল করতে বলছি, এই যে 700, ব্যাস হয়েছে। ভার্সন 2 নামালাম। এবার আমরা আবারও গাড়ির মধ্যে ঢুকলাম। ঢুকার পর দেন আমরা এই গাড়িটার একটু ঘুরাই আগে, ঘোরানোর পর একটু সামনে যাব। এই যে দেখো গাইস এক্স্যাক্টলি এইটা কিন্তু আবার জাম্প করব, দেখছো? তার মানে আমরা যে গাড়িটার স্পন করব, মানে আমি নিজে যে গাড়িটা স্পন করব ওই গাড়িটাই জাস্ট জাম্প করব। বাট এনপিসি বলো, আমাদের বাইক বলো, নিজে স্পন করা বাইক বলো, ওগুলো একটা কিছু জাম্প করবে না। সো এটাই আর কি কথা। বাট গাইস আপডেটে খালি এগুলাই দিছে কি, মানে আরো কি দিছে কি দেয় না তা জানি না, বাট আপাতত এই দুইটাই জানছি, যে এই দুইটা তো আছে, এই দুইটা জিনিস। বাট সুপার জাম্প যে কবে ভাই গাড়িতে অ্যাড করলো কি করলো না করলো আমি জানি না। তো চলো দেখি এবার আমরা একটু সামনে গিয়ে। গাইস আরো কিছু মডিফাই করার কথা, আমাদের নতুন সিটিতে এখন আবার আমাদের যাওয়া লাগবে। অ্যান্ড নতুন সিটিতে আমি আগে থেকে স্পন করে রাখছি, আমাদের জাস্ট এই জায়গা থেকে একটা জিনিসই ক্লিক করতে হইব। ওটা হলো জাস্ট আমরা যদি লিখি LOAD, লোড। লোড লেখার পর ওকে, ডান। দেখো আমরা কিন্তু আমাদের, ভাই আমরা আমাদের ঘরে ঢুকে গেছি, এটাই আমার বাড়ি। যেহেতু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে দেয় নাই কোনো বাড়ি, সো এইটাই হলো আমার ঘর। দেখো ভাই রাজপ্রাসাদ বানায় থুয়ে দিছি। তোমরা ভাই বলো আমি একে গরিব, দেখছো কত বড় বিল্ডিং বানাইছি, বাট ভিতরে কিছুই নাই। বাই দ্য ওয়ে চলো এখন গাইস কথা হয়েছে যে এই জায়গায় গিয়ে আমাদের নতুন কিছু দিছে কিনা এটা একটু চেক করব, তাও তোমাদেরকে নিয়ে। তো চলো বেশি দেরি না করি আমরা। এই আমার ইউএফএ থেকে দূরে চাপ, এটা একটু একটু জিগজ্যাগ বানাই তাহলে ভাই। চলো। ও ভাই ভালো একটা জিনিস মনে পড়ছে গাইস, আমাদের কালার চেঞ্জ করলে RGB কালারটা কেমন দেখা যায় এটাও তো একটু দেখার কথা। গাইস এই যে দেখো কিছুটা তো চেঞ্জেস আসছে মেবি। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা কি আগে এরকম ছিল নাকি আমার কাছেই লাগতেছে রে ভাই, বুঝতেছি না। মেবি আমার কাছে তো লাগতেছে না, আমার কাছে তো চেঞ্জেসই লাগতেছে। এই যে উপরে এই বিল্ডিং গুলো একটু চেঞ্জেস আছে। সো চলো সামনেও যাই, সামনে থেকে একটু ঘুরপাক দিয়ে আসি। টার্নেলটাও ঠিকঠাকই আছে, এগুলো আগের মতোই। বাট কথা হলো যে কোনো বাড়ি বুড়ি দেয় নাই ভাই সাব, স্ক্যাম হো গায়া বে। গাইস তোমরা কি বলো এটা স্ক্যাম না আমাদের সাথে? বাড়ি তো দেওয়ার কথা, বাড়ি তো দিব একটা ভাই, কি দিল না দিল বুঝলাম না। আচ্ছা ওকে ফাইন। সো এই হলো আমাদের নতুন আপডেট। এবার আমাদের যেটা করতে হবে আমরা একটু আমাদের যে চ্যালেঞ্জ মোড আছে চ্যালেঞ্জ মোডও চেক করি। আমাদের কি নতুন কিছু আসছে? মেগা র্যাম্প আগেরটাই, ফান ট্র্যাক আগেরটা, জুরাসিক পার্ক, জম্বি মোড, হরর মোড, এলিয়েন, গডজিলা। গডজিলাতে নতুন কিছু দিছে গাইজ, আমরা একটু চেক করি, আসলে আমি জানি না কি দিছে না দিছে। সো আমাদের একটু চেক করা তো অবশ্যই দরকার। সো চলো আগে কিছুটা চেক করি। কোনো প্রপসও তো দেয় নাই ভাই, এটাই তো বুঝতেছি না। ও ভাই আমার না মাথা ঘুরে যাচ্ছে। আচ্ছা যাই হোক guys, আমাদের নাকি একটা বার্গার শপ দিছে। অ্যান্ড চলো আমি তোমাদেরকে বার্গার শপটা দেখাই। তো মূলত পিৎজা শপ পুৎজা শপ এগুলো তো আগেই দেখছো, বাট বার্গার শপ তোমরা দেখছো কি দেখো না আমি জানি না। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে বার্গার শপটাও দেখাই। এই যে গাইস আমাদের মোবাইল শোরুম, অ্যান্ড এই হলো আমাদের পিৎজা শোরুম, ব্যাংক, আর এটা হলো ব্যাংক আর কি। আর এই সামনেরটা হলো আমাদের পিৎজা শোরুম, ঠিক আছে? সো এগুলো হলো পিৎজা পুজা, বাট একটা আছে বার্গার। বার্গারটা মেবি নতুন আসছে, অ্যান্ড তোমাদের গেমে আসছে কিনা আমি জানি না। সবাই একটু চেক করে নিও। অ্যান্ড চলো আমি তোমাদেরকে দেখাই বার্গার শপটা কোথায়। জলদি জলদি চলো, জলদি।
ও ভাই ডুয়া খাইছ না, আরে বাপ রে, মাথা মুথা ঘুরে গেছে পুরা ভাই, কি ধাক্কাটাই না খাইছে রে ভাই। কি রে ভাই আজকে খালি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করতেছ, মানে এদিক দিলে ওদিক যায়, ওদিক দিলে এদিক যায়, হোয়াই ম্যান হোয়াই। এই যে গাইস এই হলো আমাদের নতুন বার্গার শপ, কিন্তু কথা হইছে আমরা এই বার্গার শপে কোনো এনপিসি পাইতেছি না। দ্যাটস আমরা এই জায়গায় কিছু এনপিসি শপ, মানে এনপিসি আর কি আনলক করে দিই, যাতে এই জায়গায় বোঝা যায় যে না, আসলে এটা বার্গার শপ। সো এই জায়গায় কি করবো, বি ও ওয়াই, বয়, ঠিক আছে, বয় লেখার পর ওকে ডান, ওকে ডান, ওকে ডান, বুম বাম করে কতগুলো দিয়ে দেই, বাস। তাহলে মানে বোঝা যাবে না আসলে এই জায়গায় কাস্টমার আছে ভাই। শুধু শুধু দোকানে যদি, দোকান যদি দেয়া যদি কাস্টমার না থাকে কেমন দেখা যায় গাইস। ওই যে দেখো এই হলো আমার দোকান, নতুন দোকান। গাইস কনস্ট্রাকশনের সাইড যে বানায় রাখছে, কনস্ট্রাকশনের সাইডে তো কোনো আপগ্রেডই দিতেছে না ভাই। সেই কবে যে ভাই বানাইছে, এখন পর্যন্ত কোনো আপগ্রেড পাইলাম না এই কনস্ট্রাকশনের সাইড থেকে। প্রতিবারে দেখি কিছু না কিছু খুইলা রাখা দেয়, আবার 2 দিন পরে দেখি আবার আরেকটা আপডেট দেখি জোড়া লাগাই দেয়, মানে এরকমই চলতেছে। বাট নতুন কিছু দেখতেছি না গাইস। এই যে বলছি না, কিছু এপিসোডে দেখবে এগুলা সব গায়েব, ঠিক আছে, কিছু এপিসোডে দেখবে আবার সব কিছু ঠিক আছে। এই যে দেখো, তোমরা যদি আগের ভিডিওগুলো আমার চেক করো তাহলে তোমরা বুঝতে পারবে এই সাইডে কিছু জিনিস আছে, পিছনে আবার কিছু জিনিস গায়েব করে দিছে, মানে এই জায়গায় চুরি চিন্তাই চলতেছে রে ভাই। হ্যাঁ, রেড গেমার স্টুডিও কিছুদিন চুরি করে, আবার কিছুদিন আবার দেখি সব ঠিকঠাক করে ভাই লাগাই দেয়। তো যাই হোক সেটা বড় কথা নয়, এখন কথা হলো লাস্ট আমরা একটা জাম্প দেবো, দেন আজকের জন্য আমাদের ভিডিও কমপ্লিট। সো চলো রেডি, 1 2 3, আর একটু ভাই, আর একটুর জন্য ভাই, আর একটু। সো গাইস যাই বলো, এই ছিল আমাদের আজকের গেমপ্লে ভিডিও। আর তোমরা গাইস যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো, জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এন্ড হ্যাঁ দেখা হচ্ছে অন্য কোনো গেমপ্লে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, সি ইউ।